5 মাস যাবত চলছি, আমরা কিছু করি না, আমরা দুটাবাতি উড়ি না, আমি এবং আমার বোন। এরপরে কি করছে, আমি নভেম্বরে বলছি যে আপনি আমার বাসা ছাড়েন, নভেম্বর ডিসেম্বর থেকে আপনি জানুয়ারিতে বাসা ছাড়বেন। উনি কিরকমে আমার বাসা ছাড়বে না, যখনই জানুয়ারি মাস আসছে আমি বলছি যে আমার বাসা 12 হয়েছে আপনি ছাড়েন, কারণ আমি ছাড়বো না, তো বাসা ভাড়াও দিব না এবং বাসাও ছাড়বো না। কেন বাসা ছাড়বেন না? তারপরে আমি টুলেট লাগাই দিচ্ছি, তবু সে আমার বাসা বাড়ি থেকে দেখতে দেয় না। পরে এপ্রিল মাসে এসে আমি বলছি যে আপনি মে মাসে, আপনি জুন মাসে যাবেন কে, মে মাস থেকে। পরে উনি যেভাবে হোক আমার বাসাটা আমি টুলেট লাগাই দিচ্ছি, লাগানোর পরে সে আসমা আমার বাড়িটাকে দেখতে দেয় না, গালাগালি করে, লোকজন লোক গালাগালি করে। তাই আমরা কোনো রকম যেভাবে হোক নেটের মাধ্যমে মোবাইলের মাধ্যমে বাসাটা বাড়া হয়েছে। বাড়াবার পরে সে বাসা ছাড়বে না। যখন 26 তারিখে আসছে আমি বলছি বাড়ার জন্য, সে আমাকে বলি কি, তোরা বলছি না যে তোরে মারমু, তো বাড়াও দিব না, বাসাও ছাড়বো না। আমি কেন, আপনি কার ক্ষমতা দিতেছেন, বাসা ছাড়বেন না, কেন ছাড়বেন? আমার বাড়া দিন। না দেওয়ার পরে আপনার বউবাজারের এখানে এই দিন সকালে আমি ব্যায়াম করে আসছি, আসার পরে উনি কি করলো, আমার ধাক্কা দিয়ে বলছে তুই সব আর বাড়া দিব না, তুই পারলে আমার উড়াই দিস, এই কথা বলে চলে গেছে। উনি বুঝে গেছে, আমি আমার বোনকে বলছি যে আসমা আমার সাথে বাজারে এইরকম কথা বলছে। এরপরে কি করলো, আসমার সাথে গ্যাং আছে বা আসমার সাথে এক বাড়িওয়ালার বউ জড়িত, সেই জন্য সে এত বড় সাহস পেয়েছে আর কি। আবার এই রাত 11টার সময় আমার বোনের সাথে আমি বসে কথা বলতেছি, সে এক সন্ত্রাসী এক মহিলা নিয়ে, নাম হচ্ছে রূপা, সে আমার বোনের ধাক্কা দিয়ে, আমরা এটারও ভিডিও আছে, ধাক্কা দিয়ে বলতেছি কি যে এই তুই তো, আমি 20,000 টাকা দিচ্ছি তোরা, তাহলে কি আমি তো কে 20,000 টাকা দিচ্ছি, তো আমরা দিবেন কোনো টাকা? আমি কোনো কথা বলি না, আমার ঘরের ভিতরে এসে গেড়ে ব্যাঙ্গে ইচ্ছা মতন বকাবাদি করতেছে। এই দিচ্ছে 26 তারিখে প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনা 27 পরে 28 তারিখে আবার কি করলো, ওনার বোন ফরিদার ঘরে বসে থেকে বলতেছি কি যে আমি আমার ভাড়া দেওয়ার জন্য ওনারা ভাড়া দিবে না। কেন ভাড়া দিবে না? ভাড়া না দেওয়ার পরে উনিরা লাঠি বেঁধে নিয়ে এসে আমাদেরকে মারবে। সেই মুহূর্তে আমি যখন টের পেয়েছি, তখন আমি আমার বাসায় চলে গেছি, আর আমার বন্ধুদের লগে, আমার বগ্নিপুতির লগে সে অনেক চিল্লাচিল্লি করতেছে। পড়া ছেড়ে এটা গেল আপনার 28 তারিখের ঘটনা। 29 তারিখে আবার কি করলো, 29 তারিখে এসে একই ঘটনা ঘটলো, ওনার ছেলেগুলি কবে মারবে, বাড়া আমাকে দিবি না দিবি না, হ্যাঁ বারবার হুমকি দেয় যে আমাদেরকে মারবে। তাই আমরা মারবেন কেন? আমরা দ্রুত পাওয়া যায় না, দ্রুত আমরা উঠেই না বাড়ার জন্য, কখনো যাই নাই না, আমরা নিচে দাঁড়াইতে। 31 তারিখে এসে সে কি করলো, সকালবেলা সে চলে যাবে, মাল সামানো নামাইতেছে ইয়া থেকে, দোতলা থেকে। তা আমার বোন আমাকে ফোন দিয়েছে যে আপা সে ভাড়া না দিয়ে যাইতেছে, আমি আসছি। আসে বলে আমি ভাড়া না দিয়ে যাবো, কিভাবে ভাড়া দিয়ে যাবো, আমার উদ্দেশ্য যে ভাড়া দিয়ে যাবো। সে কি করলো, দরজাটা আমরা লাগাই রাখছি, উপর থেকে নাইমা এসে এমন ভাবে তার পানি, এমন ভাবে ধাক্কানি, আমি আমার বোন মানে আজকে রাখতে হবে না, আমরা দরজাটা রাখতে পারি না। পরে কি বললো, ঢাকায় গিয়েছে। উনি আবার কি করলো, ওনার ছেলে দিয়ে আমরা গেটে তালা দিচ্ছি, তালা দিয়ে উঠে যে পরিকল্পিত বাবা আমার তালা দিয়ে যাওয়ার পর আমি যখন বেরিয়েছি যে পুলিশ আনবো, আমি হয়তো গড়তে বেরিয়েছি, বেরো আমি চিমতো যাই নাই, এমনি উপর থেকে নামে এসে বলতেছে যে এই হাই কি তোর আজকে মেরিয়ে ফেলবো, তুই কি এইভাবে আমার বোনেরা উপর থেকে নেমে এসে গেটের মধ্যে যেভাবে শুরু করে টাইম নামাছে, 3টে বাচ্চা, আমার বোনের বাচ্চাটা মুসলমানি করেছে, এর একটা ধাক্কা মারছে অমানসিক ভাবে, ধাক্কা দিয়ে কান্না। তারপরে মায়েরা আবার কি করলো, ওনার ছেলে এসে আর উনি ঘর থেকে টাইম না বাইক দিয়ে দর্শন করার চেষ্টা করে, হ্যাঁ জি দর্শন করার চেষ্টা করার জন্য সে জামা কাপড়, আমি জামাটা দেখাচ্ছি, আমি জামাটা নিয়ে আসছি যে আমার বোনের জামা, আজ আমার বোনের জামা এইভাবে করছে। তারপরে আমি পুলিশ ডাকতে আসতে আসতে ওনারা কি করলো, আমার বোনের প্রচন্ড মারধর করছে। যখন পুলিশ আসছে, পুলিশ এসে দুপক্ষ উপস্থিত বললো, বলার পরে উনি বলতেছে 5 মাসে ভাড়া জমছে, আমার ভাড়াটা করতেছে, আমি বলছি যে আমার 45,000 টাকা ভাড়া। পরে উনি আমার দারগা বলতেছে কি যে ওরা আবার ত্রিপুরানে ফোন করছে, ত্রিপুরানে ফোন করে আবার এলাকার যে সন্ত্রাস, আবার অভিযোগ করছে, আবার এলাকার সন্ত্রাসের দেখে আনছি। আনার পরে তখন আমরা কিছু বলি নাই, যে আমরা বলছি আমরা টাকা দিয়ে দিন। পরে পুলিশ এসে বলতেছে ওনার ভাড়া দিয়ে দেন। পরে আমার 45,000 ভাড়া থেকে 23,000 টাকা ভাড়া দিয়ে 22,000 টাকা কম দিয়ে একটা ভিডিও কে আমরা বলছি আমার বোনের মারধর, তো মারধরে যেহেতু প্রমাণিত আছে সিসি ক্যামেরা, আপনারা একটা থানায় গিয়ে একটা অভিযোগ করেন। এই প্রেক্ষিতে আমরা আমার বোনকে আগে মেডিকেলে নিয়েছি, ঢাকা মেডিকেলে চিকিৎসা করে নিয়ে এসে থানায় আসছি, থানায় এসে একটা অভিযোগ দিয়েছি। সেই অভিযোগের প্রেক্ষিতে উনি সন্ত্রাসীদেরকে দাওয়াই দিচ্ছে যে ওরা মাল সামানা নেমে গেছে, বুঝছেন। নামাজ যাবার পরিপ্রেক্ষিতে কি করলো, সে ওদিকে আমি যতবার যাই আমাকে যেখানে পাই, কালকে রাত্রে এখানে 1 মাস পরে কুচিবেলা জিজি করতে আমি গেছি, আমাকে মারছি, বলতেছে যে তুই তোরা মেরে ফেলবো, তুই আমরা টাকা দে, কারণ
হে পক্ষে থেকে আসামি পক্ষে থেকে আসমা হেরা নাকি ওরে 1 লাখ টাকা দিচ্ছে, 50,000 দিচ্ছে আর 50,000 দিচ্ছে সন্ত্রাসীদেরকে, এই কথা বলে এরপরে